मेरे नाम के हर की नस्बी को सांसों के गले का हार किया, दुनिया भूली और सिर्फ तुझे, हाँ सिर्फ तुझे ही प्यार। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाए। श्री राम बैठे हैं मेरे सीने में, श्री राम। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ফ্রেন্ডস কমেন্ট করেছিল যে রামনবমীর ওপর একটা স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য, তার জন্য এই ধরনের ভিডিও নিয়ে চলে এলাম। সো এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাবে সেটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো। সর্বপ্রথম অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখান থেকে নিচের দিকে এই প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছি, এই প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবে। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া আছে, একটি সং বিটমার্ক প্রজেক্ট লিঙ্ক এবং একটি ইফেক্ট প্রিসেট লিঙ্ক। এই দুটো লিঙ্কে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। লিঙ্কে ক্লিক করে দিলে ইম্পোর্ট হয়ে যাবে, আর যদি ইম্পোর্ট না হয় তাহলে অ্যালাইট মোশনটা একবার আপডেট করে নেবে। তারপরে প্রথমে এই সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে হবে, এখানে ওকেতে ক্লিক করে দেবে। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও এডিটিং শেখার জন্য। তারপরে সবার প্রথমে চলে আসবে এইখানে গানটা অ্যাড করাই থাকবে, তোমাদের নতুন করে কোনো গান অ্যাড করতে হবে না। প্রথম দিকে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমরা একটি ছবি এখানে অ্যাড করে নেবে। আর এই ছবিগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গুগল ড্রাইভ লিঙ্ক, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তারপরে প্রথমে এই ছবিটা অ্যাড করবে। ছবিটা অ্যাড করা হয়ে গেলে ওপরের এই ডান দিকে আরও এখানে ক্লিক করে দেবে, আরেকবার ক্লিক করবে, প্রথম বিটমার্কে চলে আসবে। এই অপশনটাতে ক্লিক করার পর ছবিটা তোমরা এতদূর করে নেবে, তাহলে দেখবে ছবিটা এখানে আমাদের অ্যাড হয়ে যাবে। ছবিটা অ্যাড হয়ে গেলে আবার এইখানে কিছু করতে হবে না। তারপরে আবার ঠিক এই 10.02 সেকেন্ডে চলে আসবে। 20 সেকেন্ডে এসে এখানে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এখানে একটি ছবি অ্যাড করে নেবে। এই ছবিটা অ্যাড করবে সর্বপ্রথমে। এই ছবিটা অ্যাড করা হয়ে গেলে ওপরে 3 ডটে দেখতে পাচ্ছ, এই 3 ডটে ক্লিক করে দেবে। এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে, তাহলে ছবিটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে উপরে ডান দিকে আরও এখানে ক্লিক করবে, ছবি শেষে চলে আসবে, আরেকবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কে এসে এই অপশানটাতে ক্লিক করে ছবিটা এই বিটমার্ক অবধি করে নেবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এই ছবিটা অ্যাড করে নেবে। ওপরে 3 ডটে ক্লিক করার পর ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর তোমরা ছবিটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। তারপরে ওপরে ডান দিকে আরও এখানে ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে আসবে, ছবির লেয়ারটা সিলেক্ট করবে, এই অপশনটাতে ক্লিক করে ছবিটা এই বিটমার্ক অবধি করে নেবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এখানে একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নেবে। এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে, আর এই ভিডিও ক্লিপটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে তোমরা এই ভিডিও ক্লিপের এই বিটমার্কে চলে আসবে। তারপরে 20.10 সেকেন্ডে চলে আসবে, ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করবে, এইভাবে প্রথম দিকে সরিয়ে দেবে। ঠিক ভিডিও ক্লিপের শেষটা তোমরা এই 20.10 সেকেন্ডে রাখবে। তারপরে ভিডিও ক্লিপের প্রথম দিকে চলে আসবে, এই বিটমার্কে এসে ভিডিও ক্লিপের প্রথম পার্টটা তোমরা এই অপশনটাতে ক্লিক করে ডিলিট করে দেবে, তাহলে দেখবে ভিডিও ক্লিপটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আবার এই বিটমার্কে চলে আসবে, 20.10 সেকেন্ডে এসে প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এবারে তোমাদের পছন্দ মতো ছবিগুলো অ্যাড করে নেবে। সো আমি যে কোনো একটা ছবি অ্যাড করলাম। তারপরে উপরে 3 ডটে ক্লিক করার পর ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তারপরে উপরে ডান দিকে আরও এখানে ক্লিক করবে, নেক্সট বিটমার্কে এসে এই অপশনটাতে ক্লিক করে ছবির বাকি পার্টটা ডিলিট করে দেবে। তারপরে একইভাবে আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করার পর এবার তোমরা অন্য আরেকটা ছবি অ্যাড করবে। উপরে 3 ডটে ক্লিক করার পর ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তারপরে উপরে ডান দিকে আরও এখানে ক্লিক করে নেক্সট বিটমার্কে এসে এই অপশনটাতে ক্লিক করে ছবির বাকি পার্টটা ডিলিট করে দেবে। সো এইভাবে এবার বিটমার্কের মধ্যে তোমাদের ছবিগুলো অ্যাড করে নেবে। এই ছবিগুলো অ্যাড করে নেবে, আমি আর অ্যাড করে দেখাচ্ছি না। সো ফ্রেন্ডস, ছবিগুলো সব অ্যাড করা হয়ে গেলে এবার ছবিগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য একবার ব্যাক করবে। ব্যাক করার পর এবারে ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখানে নিচের দিকে দুটো ছোটো লেয়ার দেখতে পাচ্ছ, প্রথম লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে দেবে, নিচের এই 3 ডটে ক্লিক করার পর কপি ইফেক্টে ক্লিক করে দেবে, তাহলে দেখবে এখানে আমাদের কপি হয়ে যাবে ইফেক্টগুলো। ব্যাক করবে, ব্যাক করার পর আবার সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, ওকেতে ক্লিক করে দেবে। তারপরে প্রথমে তোমরা যেই ছবিটা অ্যাড করে শ্রীরামের এই ছবিটা সিলেক্ট করে দেবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবে, তাহলে দেখবে এখানে আমাদের ইফেক্টটা পেস্ট হয়ে যাবে। একইভাবে আবার পরের দিকে চলে আসবে, প্রথম আবার এই ছবিটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবে। তারপরে পরের ছবিটাও সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। তারপরে পরের ভিডিও ক্লিপটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। সো এই ইফেক্টটা তোমরা আর কোথাও অ্যাড করতে হবে না। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর আবার সং ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 2 নম্বর লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি অল ইফেক্টে ক্লিক করে দেবে, তাহলে দেখবে ইফেক্টগুলো কপি হয়ে যাবে। ব্যাক করবে, সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, ওকেতে ক্লিক করে দেবে। এবারে যত ছবি বাদবাকি ছবিগুলোতে এই ইফেক্টটা তোমরা অ্যাড করে দেবে ভিডিও ক্লিপের পরের থেকে।
ছবিটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট, তারপরে আবার পরে ছবিটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। এইভাবে যতগুলো ছবি আছে সব ছবিগুলোতে ইফেক্টটা অ্যাড করে দেবে। সো ফ্রেন্ডস, ছবিগুলোতে ইফেক্টগুলো অ্যাড করা হয়ে গেলে এবার একটি সিসি ইফেক্ট অ্যাড করতে হবে। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর আবার ইফেক্ট বাই টিউটোরিয়াল অবধি লেখা আছে, এই ইফেক্টটা ওপেন করবে। ওপেন করার পর লেয়ার অপশানটা দেখতে পাচ্ছে, এই লেয়ার অপশানে ক্লিক করে দেবে, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবে। তারপরে নিচের দিক থেকে দুটো ছোটো লেয়ারগুলোতে তোমরা আনসিলেক্ট করে দেবে, ওপরে 3টে লেয়ার সিলেক্ট করা থাকবে। আরেকবার লেয়ার অপশানে ক্লিক করবে, কপি 3 লেয়ারে ক্লিক করে দেবে, তাহলে লেয়ারগুলো আমাদের কপি হয়ে যাবে। ব্যাক করবে, ব্যাক করার পর আবার সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, ওকেতে ক্লিক করে দেবে। লেয়ার অপশানে ক্লিক করার পর পেস্ট 3 লেয়ারে ক্লিক করে দেবে, তাহলে দেখবে এখানে আমাদের সিসি ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। সো এবার আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট। ভিডিওটা ডাউনলোড করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করে দেবে, ভিডিওর কোণে ক্লিক করার পর কোয়ালিটিটাকে তোমরা ফুল বাড়িয়ে রাখবে, তারপরে নিচের এই এক্সপোর্টে ক্লিক করে দেবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে।